আমাদের নেত্রী যতদিন বেঁচে আছে ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এই ফেসিবাদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তারা ঘোষণা করেছিল যে 2041 সালে তারা ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলতেন আমাদের নেত্রী যতদিন বেঁচে আছে ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু ভাইয়েরা, এই যে দাম্ভিকতা, বিশেষ করে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপট তিনি কিন্তু তৈরি করে দিয়েছিলেন। একটা মীমাংসিত ইস্যু কোটার নিয়ে তিনি তো ঘোষণা করেছিলেন কোটা আর থাকবে না বাংলাদেশে। এই কথাকে কিভাবে জায়েজ করা যায় সেই জন্য হাইকোর্টে উনি রিট করার জন্য লাগাই দিলেন। আবার বিচারপতিকেও তিনি বলে দিলেন এই রিট তোমরা গ্রহণ করবে এবং আমার আদেশকে বাতিল করে দিবে। কিন্তু ভাই এবং বন্ধুগণ, নিজের মৃত্যুর পরোয়ানা তিনি নিজেই নিয়ে এসেছেন এবং সেই ঘটনা ঘটল, ছাত্র নেমে পড়ল। তখন উনি কি বললেন, তো কত বড় বড় আন্দোলন দেখে দিলাম, বড় বড় রাজনৈতিক দলদেরকে আমি সরাই দিলাম, আর এই সব ছাত্ররা কি করবে? শুধু তুচ্ছ তাচ্ছিল্যই নয়, এই ছাত্রদেরকে তারা রাজাকারে নাতিপুতি বলে আখ্যায়িত করেছে, যে কারণে ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাত্রি রাস্তায় নেমে আসে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই যে আন্দোলন, আমরা সেদিন ছাত্রীদের সেই ঘোষণা শুনেছি। একজন বোন বলেছিল যে আমাদের পিছনে পুলিশ, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা নেই, আমাদের সামনে স্বাধীনতা, আমরা সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। এই জাতিকে কিভাবে সে দমন করবে? যারা সম্মানজনক মৃত্যুবরণ করতে চায় তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি এই বিপ্লবের পরে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে শহীদ পরিবারগুলোতে যাওয়ার সুযোগ পেয়েছি। ঢাকার মধ্যে একটা পরিবারে গেলাম, সেখানে দেখা গেল শহীদ হয়েছেন একজন ভ্যান চালক। বলেন তো, এই ভ্যান চালকের কোটার কি দরকার বলেন? তার কোনো চাকরি প্রার্থী আছে না? বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা আছে? কিছুই নাই। তার বাচ্চাগুলো ছোট ছোট। ওই বাচ্চারা জিজ্ঞেস করছে, আব্বা তুমি আন্দোলনে যাও কেন? এটা তো ছাত্রদের আন্দোলন। বলছে যে আসলে দেশের খুবই ক্রান্তিকাল যাচ্ছে, এই সময় ঘরে বসে থাকা সম্ভব নয়। সেই ভ্যান চালক শুধু আন্দোলনে যায় নাই, তার সঞ্চিত টাকাগুলো নিয়ে সকালবেলার পরোটা কিনে নিয়ে ছাত্রদের সাথে খাইতেন, ছাত্রদের খাওয়াইয়া তিনি সেখানে অবস্থান করতেন। তিনিও শহীদ হয়েছেন। বলেন, এই জাতির রিক্সা চালক, ভ্যান চালক, মুঠে মজুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত যে আন্দোলনের জন্য নেমে এসেছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই।